আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ২৬তম ক্লাস। আমরা আছি রিডার 9, লেসন 26। এটার কনভারসেশন আমরা পড়ছিলাম। আমরা সেখানে চলে যাই। টিচার আহ আহমাদকে বলছে যে ইকরা ইল আয়াতি ইয়া আহমাদু, হে আহমাদ তুমি আয়াতগুলো পড়ো। এখন আহমাদ আয়াতগুলো পড়বে। তো এখান থেকে আমরা এটা পড়েছিলাম একটা আয়াত। এর পরেরটাতে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে সূরা জুমার, আয়াত নাম্বার হচ্ছে 23। এখান থেকে আমরা পড়ব। তো প্রথমে একজন আসেন এবং আয়াতটা পড়েন। কে আসবেন প্লিজ? কাজী হাবিবুল্লাহ, আপনি কি আছেন? আতাউর রহমান, AKM সিরাজুল আলম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আগে আয়াতটা আপনি তিলাওয়াত করে ফেলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাস মুতা মুতাশাবিহা মুতাশাবিহা হুম। মুতাশাবিহান মাসানিয়া তাকু তাকুশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা ওয়া মান ইউদ্লিল্লাহু ফামা লাহু মিন হাদ। হুম। ওকে, তাহলে প্রথমে আছে আল্লাহ। হ্যাঁ, এরপরে কি আছে বলেন? আল্লাহ। আল্লাহু নাযালা হ্যাঁ, আল্লাহ নাজ্জালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। নাজিল করেছেন, নাজিল করেছেন আহসানা। আহসানা হলো মানে উত্তম। হ্যাঁ, খুবই ভালো আহসানাল হাদিসি মানে খুবই উত্তম কথা। হাদিস, কথা। খুবই খুবই উত্তম হাদিস বা কথা। আচ্ছা, কথা। তারপরে উম, তারপরে হলো কিতাবান। কিতাবাম মুতাশাবিহা। হ্যাঁ, কিতাব, কিতাবান মানে কিতাবান, কিতাবুন থেকে কিতাবান। কিতাবান, জি। ঠিক আছে, মানে কিতাব। এই কোরআনকেই বোঝানো হচ্ছে এটা। আচ্ছা, কিতাবুন থেকে কিতাবান, আমরা আগে শব্দগুলো দেখি। কিতাবুন থেকে কিতাবান, তারপরে মুতাশা। মুতাশাবিহান। তাহলে কিতাবানের সাথে মুতাশা বিহানের মিল আছে।
দেখছেন? জি, তাহলে বাদল, বদল মুদ্রা নাকি না এটা? না না, কেন নাত মানত, ও, নাথ মানব। তাই না? আচ্ছা, জি জি। আচ্ছা উম, দেখেন, এখানে আমরা একটা একটা তারপরে কি আছে দেখেন, তারপরে শব্দটা। তারপরে মাসানিয়া, না, মাসানিয়া, মুতাশাবিহান। মুতাশাবিহাম, মাসানিয়া। হ্যাঁ, মুতাশাবিহান মানে কি এটা আমাদের জানা দরকার। জি। আচ্ছা, মুতাশাবিহুন, মুতাশাবিহুন। হুম। সামঞ্জস্যপূর্ণ নাকি এটা? আচ্ছা, মুতাশাবিহান মানে হচ্ছে সাদৃশ্যপূর্ণ। মুতাশাবিহান মানে কি? সাদৃশ্যপূর্ণ। সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, আর তারপরে আছে মাসানিয়া। মাসানিয়া, হুম। মাসানিয়া, এটার মানে কি? আচ্ছা, মাসানিয়া মানে, মাসানিয়া হচ্ছে এমন আয়াতকে বলা হয় যেগুলো বারবার পড়া হয়। ঠিক আছে? জি, মাসানিয়া মানে হচ্ছে বারবার পড়া হয় এমন এমন আয়াতকে মাসানিয়া বলা হয়। তাহলে দেখেন, আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী, মানে সেটা আবার কি? কিতাবান মুতাশাবিহান মাসানিয়া। তাহলে অর্থ কি হবে বলেন? এটাকে যদি আমরা বলি। আল্লাহ অবতীর্ণ করেছেন উত্তম বাণী, হুম। আহ, যা সামঞ্জস্যপূর্ণ এবং বারবার পঠিত, এই টাইপের। হ্যাঁ, যেটা একটা কিতাব, সেই কিতাবটা কেমন? আহ সাদৃশ্যপূর্ণ এবং বারবার পঠিতব্য, বারবার পড়া হয়। তাহলে জি, আল্লাহ নাজিল করেছেন এমন একটা কিতাব যেটা খুবই উত্তম বাণী এবং সাদৃশ্যপূর্ণ এবং বারবার পঠিতব্য। সাদৃশ্যপূর্ণ কেমন দেখবেন আপনারা কোরআন পড়লে একই আয়াতের অংশ বারবার পাবেন, একই বারবার, জি। জায়গা থেকে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় একই রকম। তাজরি মিন তাহতিহাল আনহার, এটা আপনি অনেক পাবেন। হ্যাঁ, খালিদিনা ফিহা। হ্যাঁ, তারপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম করে আপনারা অনেক পাবেন। তো কোরআনের আয়াতের মধ্যে অনেক সাদৃশ্যতা আছে, মুসাব্বা আছে। হ্যাঁ, একই রকম কিন্তু একটু পার্থক্য। আচ্ছা, তাহলে আমরা পেলাম যে আল্লাহ নাজিল করেছেন উত্তম বাণী এবং এমন একটা কিতাব যেটা সাদৃশ্যপূর্ণ উম, এবং বারবার বারবার পঠিত। পঠিতব্য। আচ্ছা, তারপরে তাহশাইরু, এটার রুট হচ্ছে ইকশার। এটা আমরা ইনশাআল্লাহ। আমরা আমরা প্র্যাকটিস করেছি, কিন্তু 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়ার মধ্যে আছে। ইকশা আর, ইয়াকশা ইররু, ইকশা আর, ইয়াকশা ইররু, ইকশা আর, ইয়াকশা ইররু কি হবে অর্থ বলেন? আপনারা তো প্র্যাকটিস করেছেন। ইকশা আর, যেটা রোমাঞ্চিত হওয়া, রোমাঞ্চিত হওয়া। আচ্ছা, না, রোমাঞ্চিত হওয়া মানে এটা ভালো বাংলা কি বলবে? কাপা। ঠিক আছে, থরথর করে কাপা। হ্যাঁ, ইকশার, ইয়াকশাইরু, থরথর করে কাপা। ব্যাপার। ইকশার, ভয়ে কুঁচকে যাওয়া। ঠিক আছে, এরকম। জি, তাহলে তাকশাইরু মানে ভয়ে বা যেটা থরথর করে কাঁপে। মিনহু মানে মিনহু মানে তা থেকে। তা থেকে, সেটা কি? জুলুদুন। জুলুদ। আচ্ছা, জুলুদুন মানে হচ্ছে
আপনার ত্বক, ত্বক, জিলদুন, জিলদুনের অনেক একটা হচ্ছে জিলদুন, ঠিক আছে। মানে এই যে চামড়া, চামড়া যেটা। চামড়া, জি, ছাল, চামড়া, হুম। হুম, কোথাও হুম, ছাল বলে, কেউ চামড়া, ত্বক। তো হ্যাঁ, তাহলে তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা, মানে তাদের, মানে চামড়া বা তাদের শরীর বলতে পারি আমরা। তাকশাইরু মানে কেঁপে ভয়ে ওঠে, কাঁপে, থরথর করে ভয়ে কাঁপে। কেঁপে ওঠে জুলুদুল্লাযীনা, জুলুদু যারা মিন মিন জুলুদু, মিন জুলুদু, ঠিক আছে। এটা হচ্ছে মুদাফ। মিন জুলু, মিন, হ্যাঁ, জুলুদু। এবার আল্লাযীনা হচ্ছে মুদাফ ইলাই। তাহলে জুলুদু, দেহ, ঠিক আছে, দেহ বলতে পারি আমরা। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, মুদাফ, জুলুদ হচ্ছে মুদাফ, আল্লাযীনা মুদাফ ইলাইহি। তাহলে তাকশাইরু মিনহু জুলুদু, ভয়ে কাঁপে তাদের দেহ। কারা তারা দেখেন? আল্লাযীনা, ইয়াখশাউনা যারা, রব্বাহুম, যারা যারা আল্লাযীনা তাদের রবকে ভয় পায়। গুড। সুম্মা, সুম্মা অতঃপর, হুম, তালিন, তালিন তালিনু, লানা জুলুদুহুম, ইয়ালিনু, লানা ইয়ালিনু, ইয়ালিন মানে হচ্ছে নম্র হওয়া। নম্র হওয়া। আমরা একটু দেখি ভার্বটা। লানা ইয়ালিনু, লানা ইয়ালিনু, মূল অক্ষর হচ্ছে লাম ইয়া নুন, ঠিক আছে। দরাবা হুম, ইয়াদ্রিবু থেকে নম্র হওয়া, নরম হওয়া, কোমল হওয়া, শিথিল হওয়া। তাহলে আল্লাযীনা যারা, একশাওনা ভয় পায়, রব্বাহুম তাদের রবকে, সুম্মা অতপর, তালিন তালিনু অতঃপর জুলুদুহুম তাদের দেহ কি হয়? নরম হয়, নম্র নরম হয়। হয়। অকুলুবুহুম এবং অকুলুবুহুম, এবং মন, তাদের মন, হৃদয় মন বা বা আত্মা, মন হৃদয়। নরম হয়, ইলা, ইলা দিকে জিক্রিল্লাহ, আল্লাহর জিকিরে বা স্মরণে, আল্লাহর আল্লাহর স্মরণে স্মরণে তাদের মন এবং দেহ দুইটাই কি হয়ে যায়? কোমল হয়ে নরম যায়, হয়। নরম হয়ে যায়। এরপরে বলেন জালিকা, যালিকা সেটা, হুদাল্লাহি মানে আল্লাহর হেদায়েত, আল্লাহর হেদায়েত, হেদায়েত, হ্যাঁ। আল্লাহর হেদায়েত। ইহাদ ইয়াহদি মানে বিহি, যেটা ইয়াহদি দিয়ে বিহি মাইয়াশা, যাকে ইচ্ছা তিনি চান সেই হেদায়েত পথে দেন। হেদায়েত দেন, সেই পথে ইয়াহদি হেদায়েত তিনি দেন। পথ দেখান, বিহি মাইয়াশা, বিহি মানে কোরআন দ্বারা, ঠিক আছে। বিহি কোরআন মানে দ্বারা এটার সাথে মানে কোরআন দিয়ে। ইয়াহদি বিহি মাইয়াশা, তিনি যাকে ইচ্ছা পথ দেখান। অমাই ইউদলিলিল্লাহু, এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন। আদল্লা ইউদিল্লু, 4 নম্বর ফর্ম থেকে। আদল্লা ইউদিল্লু, আদাল্লাহ ইউদিল্লু। হ্যাঁ, মানে হচ্ছে পথভ্রষ্ট করা, ভুল পথে পরিচালিত করা। এখন যখন মিন এসে গেছে, সরি, মান, মান হচ্ছে একটা শর্তের শব্দ, এটা মুদারিকে মানসুব করে, মাজজুম করে দেয়। তো ইউদিল্লু তখন হয়ে যাবে এইভাবে, ইউদ লি, এইভাবে হয়ে যাবে। মানে তার সেকেন্ড, যে থার্ড রেডিকেল তার দুইটা, এটা বের হয়ে যাবে একটা। একটাতে, হ্যাঁ, একটাতে সুকুন হয়ে যাবে। তাহলে অমাই ইউদলিল, মান ইউদলিল, আর এরপরে আছে আল্লাহু, আল্লাহু হচ্ছে ডুয়ার। তাহলে অমাই ইউদলিলিল্লাহু, আল্লাহ যাকে ভুল পথে পরিচালিত করেন, মানে গোমরা করে দেন, পথহারা করে দেন। ফামা বলেন। লাহু, হুম, ফামা লাহু হুম, অতঃপর
ফা তার মা, জন্য নাই, ফা মা মা মানে মানে হচ্ছে নাই, নো। লাহ মানে তার জন্য। হ্যাঁ। তার জন্য নাই, মিন, হাদ, হাদ মানে পথ, না, পথই তো পথ এখানে। পথ পথ পথদাতা, পথ, পথ পথদাতা। প্রদর্শক, এটা কেমন দেখেন? হুম, হা, তার কোনো পথ প্রদর্শক নাই। হ্যাঁ, মূলত ভার্বটা হচ্ছে হাদায়া ইয়াহদি, ইয়াহদিয়ু, ইয়াহদিয়ু। তো এটা ব্যবহার হয় হচ্ছে হাদা ইয়াহদি, ইয়াহদি। এটার ইসমুল ফাইল হওয়ার কথা ছিল হাদিয়ুন। হ্যাঁ, হাদিয়ুন। যেমন আমরা যদি বলি দরবা ইয়াদরিবু, তাহলে ইসমুল ফাইল হওয়ার কথা ছিল দরিবুন। দরিবুন। ঠিক একইভাবে হাদিউন। কিন্তু যখন এই ধরনের, অর্থাৎ নাকিস ক্রিয়ার যে স্মুল ফাইল, তার ইয়াটা শেষেরটা পড়ে যায়, তো ইয়া পড়ে গেল, এখন ইয়ার স্মৃতি হিসেবে আমরা দালকে একটা জের দিয়ে দিলাম। এখন উচ্চারণ করেন কি হবে? হাদিন, গুড। এখন আরেকটা আসেন, মাশা ইয়ামশি, ইয়ামশি মানে হাঁটা। তাহলে যে হাঁটা, হাঁটে, হাঁটা ব্যক্তি কি হবে? উম, এই হাঁটা উপরেরটার ব্যক্তি। প্যাটার্নে, এইটার প্যাটার্নে। ও, তাহলে হবে মা, মাসি, মাসি, মাশিন, মূলত ছিল মাসি, মাশিয়ুন। ঠিক মাসি। আছে, তো ইয়াটাকে আমরা ফেলে শিনের নিচে একটা জেড দিয়ে দিই, মাশিন। হাদিন। হুম। আচ্ছা, এরপর আর একটা আছে দেখেন, দাল আইন দা, ইয়াদি, ইয়াদউ, ইয়াদি, ইয়াদউ। ইয়াদি, ডাকা ওকে, নাকি এটা? ডাকা, আহ্বান করা, মূলত ছিল এটা হুম, দা ওয়া ইয়াদউ ভু। ঠিক আছে, তো ইয়াদউভু পড়া কঠিন, দা পড়া কঠিন, তখন এই ওয়াও কেটে এখানে হাদি, আলিফ নিয়ে আসলাম। আর ইয়াদ উভুর পাল্টা পাল্টি করলাম, আইনের আইনের পেশটাকে রেখে ওয়াওকে সুকুন করে দিলাম, দা ইয়াদ। এইটার ইসমুল ফাইল হওয়ার কথা ছিল দাইভুন। কি হওয়ার কথা ছিল? দাইউন। তখন ওয়াওটাকে আমরা ফেলে দিলাম। আর একটা জেড দিয়ে দিলাম, দাইন। হ্যাঁ, মানে আহ্বানকারী। দা ইলাল্লাহ যেটা বলা ইয়েস হয় সেই ইয়েস, আদ্দাই ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী। আহ্বানকারী। ঠিক আছে। আচ্ছা, তাহলে অমাই ইউদলিলিল্লাহু, যে যাকে আল্লাহ পথহারা করেন, ফামা লাহু মিন হাদ, তার তার জন্য কোনো পথ কোনো প্রদর্শক নেই। নাই, তাকে আর কেউ পথ দেখাতে পারবে না। তাহলে এই আয়াতটার অর্থটা এরকম হবে, আমি বলি দেখেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বাণী, অর্থাৎ কোরআন নাজিল করেছেন, যার এমন একটা কিতাব পরস্পর সাদৃশ্যপূর্ণ এবং যা বারবার পঠিত। বারবার। যারা তাদের প্রভুকে ভয় করে তাদের শরীর কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে? এইটা এটা এটা শুনে, এই কোরআন শুনে, তারপর তাদের শরীর ও অন্তর আল্লাহর স্মরণে নমনীয় হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহর পথ নির্দেশ, যালিকা হুদাল্লাহ। এর দ্বারা তিনি যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। হুম? ইয়াহদি বিহি মাইয়াশা ওয়ামাই ইউদলিলিল্লাহ, আর আল্লাহ যাকে পথ হারা করে দেন, ফামা লাহু মিন হাদ, তার জন্য আর পথ দেখানোর কেউ নাই। জি। ওকে। ওকে, তারপরের আয়াতে যাই। এটাও পড়েন, আপনি আগে তেলাওয়াতটা করেন। وإذا ذكر الله وحده اطمأنت হুম। قلوب الذين لا يؤمنون بالآخرة হুম। وإذا ذكر الذين من دونه إذا هم
ইয়াস্তাবশিরুন। হুম। ইয়াস্তাবশিরুন। প্রথমেই আসি ওয়াইদা, ইয়াস্তাবশিরুন। আর যখন। যখন। আচ্ছা, জাকারা ইয়াদকুরু। জাকারা স্মরণ করা। ইয়াদকুরু, এটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব। এটার প্যাসিভ হচ্ছে জুকিরা। ইউজ কারু, তাহলে এটা হচ্ছে স্মরণ করা, এটা হচ্ছে স্মরণকৃত হওয়া। তাহলে ওয়াইদা জুকিরাল্লাহু, যখন আল্লাহকে আমাকে স্মরণ স্মরণ করা করা হয়। হয়। ওয়াহদাহু, মানে তার তার একত্ববাদকে, শুধুমাত্র তাকেই। হ্যাঁ? তখন কি হয়? ইসমা আজ্জা, ইসমা আজ্জাদ। যাই হোক, হ্যাঁ, ঘৃণা করা। তাহলে যখন শুধুমাত্র আল্লাহকেই স্মরণ করা হয়, ইসমা আজ্জাত, মানে কি? ঘৃণা করে। ঘৃণা করে, কে করে দেখেন? কুলুবুল লাযিনা, যাদের হুম, অন্তর, লা ইউমিনু, বিশ্বাস করে না, গুড। বিল আখিরাতের উপরে, হুম, পরকালের উপর। তারপরে এটা হলো আসলে যাদের অন্তর আহ, বিশ্বাস করে না আখিরাতের উপরে, তারা যখন আল্লাহকে স্মরণ করা হয় তখন ঘৃণা করে। ওয়াইদা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, এবং যখন স্মরণ করা হয় তাকে ব্যতীত অন্য কাউকে, গুড। ইযা হুম, তখন তাকে, তখন তখন তারা, তারা তখন তারা ইয়াস্তাবশিরুন, আচ্ছা, ইস্তাবশারা ইয়াস্তাবশিরু, মানে খুশি হওয়া, আনন্দিত হওয়া, প্রফুল্ল হওয়া। তখন তারা খুশি হয়। হ্যাঁ, তার মানে আল্লাহকে যখন স্মরণ করা হয়, তো যাদের হৃদয়ে ঈমান নাই আখিরাতের প্রতি, তাদের হৃদয়ে তারা ঘৃণা সৃষ্টি হয়। আর যখন আল্লাহ ব্যতীত অন্য কারো জিকির উপাস্যদের আসে, স্মরণ আসে, তখন তারা কি হয়? খুশি আনন্দে হয়। উল্লসিত হয়, আনন্দিত হয়। আচ্ছা, এবার এটা আপনি বলেন। উম, ইয়াদ ইয়াদখুল, ইয়াদুকুল ইয়াদুকুল ইয়াদখুলু রজুলুন 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 আর ইয়াস ওয়ুসাল্লিমু। ইউসাল্লিম ইউসাল্লিম, হুম, মানে একজন লোক প্রবেশ করলো এবং সালাম দিল। গুড। এবার টিচার বলছে। বাদা মা ইউরাদ্দুস ইউরাদ্দুত তাহিয়াতা, হ্যাঁ, মানে তার সালামের মানে জবাব দেওয়ার পরে। জবাব দেওয়ার পরে, ইয়া ইখওয়ান, হে ভাইরা, হাযা হুয়াল মুরাকিবুল জাদীদ, এই হলো নতুন। এটা হলো সেই নতুন মুরাকিব, মুরাকিব মানে নতুন পড়া, তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক। আচ্ছা আচ্ছা। হুম, তত্ত্বাবধায়ক, আচ্ছা। মান কানা লাদাইহি সুয়ালুন ফালইয়াসআলু ইয়াস আল, ফালইয়াসআলহু। হুম হুম, মান কানা লাদাইহি যার কাছে সুয়াল, আছে যার কাছে আছে সুয়ালুন প্রশ্ন। মানে কি? প্রশ্ন। প্রশ্ন, প্রশ্ন। ফালইয়াসআলুন ফাল ইয়াস আলহু, আলহু। সে যেন, ইয়াসআলহু মানে সে জিজ্ঞাসা যেন, করে। সে যেন প্রশ্ন করে জিজ্ঞাসা তাকে। তাকে তাকে সে যেন তাকে প্রশ্ন করে, মানে যার কাছে কোনো প্রশ্ন থাকে সে যেন তাকে প্রশ্ন করে। গুড। এবার হামিদ বলছে। হুম। ইয়া শাইখু, এ শায়েখ, মিন্না মান ইউরিদু আই ইয়াশতারিকা ফি মুআসকারি হুম মুআসকারিল জামিয়া। হুম। আচ্ছা। আচ্ছা, মুয়াস্কারুন মানে হচ্ছে আপনার সেনানিবাস বলতে পারেন, বা সেনা ছাউনি, বা সমাবেশ স্থল, বা আপনি আরো বলতে পারেন স্বেচ্ছাসেবক।
ঠিক আছে, হুম, বা বিশেষ কর্মী, এরকম। তাহলে ইশতারাকা ইয়াশতারিকু মানে হচ্ছে অংশগ্রহণ করা। তো হামিদ বলছে ইয়া শাইখু, হুম, অর্থ বলেন। হুম। ইয়া শাইখু মিন্না, ইয়া শাইখু মানে হে শাইখ, হ্যাঁ, হে তারপরে শাইখ। মিন্না মানে ফ্রম আস। ফ্রম আস, মান কে, না, ইউরিদু মান চায়। ইউরিদু যে চায়, ও আচ্ছা, যে চায়, মান ইউরিদু বা যে কেউ চায়। কেউ চায়, মিন্না কেউ চায়, এরকমও হতে পারে। হ্যাঁ, ফ্রম আস মানে আমাদের থেকে কেউ চায় ইয়াস তারিকা, অংশগ্রহণ করতে। অংশগ্রহণ করতে, ফি নোয়াস্তারিল জামিয়াত, জামিয়া হুম, মানে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক ওই দলে। স্বেচ্ছাসেবক দলে অংশগ্রহণ করতে চায়। মানে ওই যে বিএনসিসি যেগুলো ছিল আর কি, এই টাইপের। এখনো আছে তো। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বিএনসিসি। আচ্ছা, হাসান মাহমুদ ভাই আছে। আমাদের হাসান মাহমুদ ভাই বিএনসিসির অনেক বড় অফিসার ছিলেন। উনি 23টা জেলার হেড ছিলেন। মানে উনি একজন লেফটেন্যান্ট কর্নেল, এখন ক্লাসে নাই। আচ্ছা, বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, তাই না? হ্যাঁ। জি, জি। আচ্ছা, বিএনসিসি তো ফায়ারিংও শেখায়, বন্দুক চালানো হুম, টালানো শেখায়। তারপরে হচ্ছে যে আপনার ওই যে হচ্ছে যে সালাম দেওয়া, কুচকা আওয়াজ, এই টাইপের জিনিসগুলো শেখায়। হুম। তারপরে দেখেন আফা। আফা কোশ্চেন আসছে। হুম। আফা, আফা ইউসাজ্জিলুস মাহু, সাজ্জালা ইউসাজ্জিলু মানে রেজিস্ট্রি করা, নাম নিবন্ধন করা। সাজ্জিলুস মাহু লাদাইকাল আনা, লাদাইকা মানে আপনার কাছে। আপনার কাছে। তাহলে আপনার তারা কি কাছে তাদের নাম? এখন, এখন আপনার কাছে রেজিস্ট্রি করবে। গুড। যে স্যার আমাদের মধ্যে থেকে কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের যে স্বেচ্ছাসেবক দল আছে তাদের নাম লেখাতে চায়, আপনার কাছে কি নাম রেজিস্ট্রি করবে? এবার সেই মুরাকিব বলছে। বলছে নাম, হ্যাঁ। হাজা উরিদু, উরিদু আন আদুল্লাকুম আলা আমরিন ফিহি আজরুন ইনশাআল্লাহ। হুম। ও উরিদু মানে কি? আমি উরিদ এবং আমি চাই, চাই। আন আমি আদুল্লাকুম চাই তোমাদেরকে দালালত করতে, জানাতে। জানাতে, হ্যাঁ, আলা দিন, আলা আমরিন একটা কাজে। একটা আমরুন কাজে, মানে কাজ হতে পারে। কাজ, হ্যাঁ, একটা কাজে, ফিহি মানে তার মধ্যে তার মধ্যে আজরুন, প্রতিদান আছে, পুরস্কার, বা পুরস্কার বা হ্যাঁ, প্রতিদান, পুরস্কার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন। জি, জি, সুন্দর। মিন তুল্লাবিল মাহাদি মান হুম হুম। বিহাজাতি ইলা মুসাআদা, হুম। মুসাআদা। হুম। তাহলে মিন মিন তুল্লাব তুল্লাবিল মানে মাহাদি ছাত্রদের মধ্যে, বা কে কারা, ইনস্টিটিউটের ছাত্রদের মধ্যে থেকে মিন। হ্যাঁ, হুম, ইনস্টিটিউটের ছাত্রদের মধ্যে থেকে মান, মান হুম কারা তারা। কারা তারা, বিহাজাতি, হ্যাঁ, বিহাজাতি ইলা মুসাআদা, মুসাআদা মানে মুসাআদাতে। সাহায্য, সাহায্য প্রাপ্ত মানে ছাত্রদের মধ্যে থেকে। হাজাতুন মানে ডিমান্ড। ছাত্রদের মধ্যে কি কারো হেল্প কারো, দরকার? হুম? ঠিক আছে, ছাত্রদের মধ্যে থেকে কারোর কি হেল্প কোনো সাহায্য লাগবে, বা কারো কারোর কারো সাহায্য সাহায্য দরকার, এরকম বলছে। হ্যাঁ, উনি বলছেন, প্রশ্ন না, ছাত্রদের মধ্যে থেকে কারো হেল্প দরকার। কারো ফা মানে অতঃপর, দু সাইদুহুম হুম আমর, তোমরা তাদেরকে সাহায্য করো। মিম্মা মিম্মা আতাহুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন। হ্যাঁ, সা আদা ইউসাইদু সাহায্য করা।
সাআদা, ইউসাইদু। ইউসাইদু, সাহায্য করা। আর এখানে আছে, তারপরেরটা আছে আতা। আতা মানে আশা। না, আতা মানে ইয়াতি। আতা ইয়াতি, দেওয়া। গুড। তাহলে আল্লাহ তোমাদেরকে যা দিয়েছেন তার থেকে তোমরা তাদেরকে হেল্প করো। আচ্ছা, তারপরে মান মান আরাদা আই ইউসাইদাকুম ইউসাইদাহুম, ফাল যে চায় ইউসাইদাহুম, যে চায় ইউসাইদাহুম সাহায্য, আই তাদেরকে সাহায্য করতে। সাহায্য করতে, ফাল ইয়াত্তাসিল, হ্যাঁ, ফাল ইত্তাসালা ইয়াত্তাসিলু মানে সংযুক্ত হওয়া। ইয়াত্তাসিল সে যেন সংযুক্ত হয়। হয় বিয়ামিনি, হ্যাঁ। বিয়ামিনি সুন্দুকিল বিররি আও আচ্ছা। মুদিরিল মাহাদ। হ্যাঁ। আচ্ছা, আমিন মানে তো দায়িত্বশীল, হ্যাঁ। সুন্দুক মানে সিন্দুক। সিন্ধু। আর বীর বীর বীররুন মানে হচ্ছে সৎ কাজ। মানে আমরা এক কথায় বলতে চাই যে ছাত্র কল্যাণের যে দায়িত্বশীল আছে, ঠিক আছে, আর তার সাথে সে যেন সংযুক্ত হয়। আও। অথবা অথবা মুদিরিল মাহাদ। হুম। মুদির মুদির ইনস্টিটিউটের যে হেড আছেন, প্রধান আছেন, তার সাথে তার সাথে সংযুক্ত সংযুক্ত। সংযুক্ত। হুম। আচ্ছা, সব সব ইউনিভার্সিটিতে তো ওই যে ছাত্র কল্যাণ একটা শাখা আছে। আপনার কোনো একজন প্রফেসরের আন্ডারে থাকে, ওইখান থেকে ছাত্রদের ব্যাপারে সুবিধা অসুবিধাগুলো দেখে। মানে এটা এটা প্রক্টোরিয়াল ব্যাপার না, এটা আবার আলাদা, হ্যাঁ। আছে তো আপনার সব বিশ্ববিদ্যালয়েই আছে। জি জি, বুঝতে পারছি। তো সেটাই আমিন সুন্দুকিল বিররি, মানে যেই টিচারের ওই যে পড়াশোনার বাইরেও দায়িত্ব, যে সেটা হচ্ছে ছাত্র কল্যাণের যিনি দায়িত্বশীল তিনি, অথবা মুদিরিল মাহাদ, এই প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটের যিনি হেড, তার সাথে যেন সংযুক্ত হয়। আচ্ছা, এখানে একটা ভার্ব ইত্তাসালা ইয়াত্তাসিলু, এটা আমরা একটু দেখি। ইত্তাসালা ইয়াত্তাসিলু, ইত্তাসালা ইয়াত্তাসিলু, স- স- যুক্ত হওয়া, সংযুক্ত হওয়া, যোগাযোগ করা। উম, এই যে আপনার আধুনিক আরবিতে যে ফোন করা হয় এটাকেও ইত্তাসাল বলা হয়। হ্যাঁ? ইত্তাসালা ইয়াত্তাসিলু, যোগাযোগ করা। Okay. তাহলে এই কনভারসেশনের এতটুকুই থাকুক, বেশি দূর আমরা যাব না। এটাই আপনারা একটু বুঝে বুঝে এই সেন্টেন্স গুলো বা শব্দগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। আমাদের আর একটা অধ্যায় আছে এই বইয়ের, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসটা হবে 28 তারিখ, আর তারপরের ক্লাসটা হবে 31 তারিখ। হ্যাঁ। আচ্ছা, আশা করি আগামী দুইটা ক্লাসের মধ্যে আমরা এই বইটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের 6 নাম্বার রিডার থেকে কিন্তু রিভিশন হচ্ছে সকাল বেলায়। তো খুব শর্ট নোট দেওয়া হচ্ছে সেখানে। আপনারা এখন আবার 6 নাম্বার বইটা একটু উল্টায় পাল্টায় দেখলে দেখবেন যে অনেক কিছু আপনাদের কাছে সহজ লাগে। তো আশা করি আপনারা ওইটাতেও ফলো করবেন এবং সরাসরি ক্লাসেও যুক্ত থাকার চেষ্টা করবেন, শর্ট নোটগুলো কাছে রাখবেন। আমরা ইনশাল্লাহ ভালো কিছুর দিকে এগিয়ে যাব। তাহলে আজকে আমরা শেষ করি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।